প্রিয় উপস্থিতি, কয়েকদিন আগে এক ছোট ভাই প্রশ্ন করেছিল, ভাই প্রেম ভালোবাসা করা জায়েজ কিনা। আমি এর একটা উত্তর দিতে চাই আপনাদের। কেন ইসলামে কি প্রেম ভালোবাসা করা নিষেধ? নিষেধ না। প্রেম করবেন কার সাথে? আল্লাহর সাথে প্রেম করবেন, নবীকে ভালোবাসবেন। নিঃস্বার্থ ভালোবাসাই তো হলো আসল ভালোবাসা। আর আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন মৃত্যু লগ্নে। এমত অবস্থায় ফেরেশতা চলে আসছেন, মালাকুল মউত চলে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বুকে হাত দিব কি দিব না? রাসূল বলতেছে, আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তৎক্ষণাৎ ঘরে সালাম দিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হয়েছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে পানি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল তোমার চোখে পানি কেন? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে তো ওহী আনা শেষ, এই দুঃখে আমি কান্না করতেছি। জিবরিল প্রতি উত্তরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল, একটা প্রশ্ন তো বাকি থেকে যায়। জিবরিল বললেন, কি সেই প্রশ্ন? রাসূল মুমূর্ষ অবস্থায় বলতেছেন, আমার পরে আমার উম্মতকে কে দেখে রাখবে? মৃত্যুর সময় কিছুক্ষণ পরেই রাসূলের মৃত্যু হয়ে যাবে। এমত অবস্থায় তিনি উম্মতের চিন্তা ফিকির করতেছেন। আরে ভালোবাসলে তো নবীকেই ভালোবাসতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাদের ঘরে কোনো খাবার ছিল না। তিনি বলেন যে আমাদের তেলও ছিল না, যদি তেল থাকতো তাহলে আমরা পান করার জন্য তেল পান করতাম। ওই সময় রাসূল আমাদের চিন্তা করেছেন। হাসান হুসাইন ক্ষুধার্ত ছিল, আলী ফাতেমা ক্ষুধার্ত ছিল, রাসূলের 9টা ঘর ছিল, কোথাও কোনো খাবার ছিল না। মুমূর্ষ অবস্থায় রাসূল আমাদের ফিকির করেছেন। ভালোবাসলে কাকে ভালোবাসবো? আমাদের নবীকে ভালোবাসবো। প্রিয় উপস্থিতি, এটা তো রাসূলের মৃত্যুর আগ মুহূর্তে। একটু ভাবুন তো, কঠিন কিয়ামতের দিন যখন সকলে ইয়া নফসি ইয়া নফসি, সমস্ত নবী ইয়া নফসি ইয়া নফসি, ওলি আউলিয়া ইয়া নফসি ইয়া নফসি, সেদিনও আপনার আর আমার জন্য আমাদের নবী বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল দুনিয়াতেও আমাদের চিন্তা ফিকির করেছেন। কঠিন কিয়ামতের দিন সেদিনও আমাদের চিন্তা করবে। এজন্য যেহেতু সময় সংক্ষেপ, আলোচনা আমি করব না, হুজুর পাশে চলে এসেছেন। এজন্য আমি বলতে চাই, আমার বয়ান থেকে আপনারা যেটা বুঝলেন, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। পৃথিবীতে এমন কোন নেতা নেই, আমি বারবার বলছি, যত রাজনৈতিক দল থাকেন না কেন, এই স্লোগান কারোর জন্যই প্রযোজ্য নয়। কেননা এমন কোন নেতা নেই যার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। এজন্য এই স্লোগানটা আপনারা ব্যবহার করবেন না, শুধু আমার নবীর ক্ষেত্রে ব্যবহার করবেন। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। 3 চরিত্রের মধ্যে খুলুকে আজিম আমাদের অর্জন করতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে খুলুকে আজিম দান করেছেন। ক্ষমা করা অনেক মহৎ গুণ। আপনারা কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনি তাকে ক্ষমা করে দিবেন এবং বুকে টেনে নিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 50